নেটে প্র্যাকটিস করার সময় গুরুতরভাবে আহত হলেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস, যিনি কিনা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং যিনি দুর্দান্ত ফর্মেও আছেন এবং ভালো ক্যাপ্টেন্সি করছেন, কেননা তিনি পরপর কয়েকটি সিরিজ জিতেছেন এবং এবং তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করার চেষ্টাও করছেন। কিন্তু এই একমাত্র লিটন দাসই ভারতের পক্ষে বেশ ভালো খেলে এবং ভালো করার চেষ্টা করে। আর বাকি প্লেয়াররা মোটামুটি গড়পড়তা, কোনো ম্যাচে খেলে, কোনো ম্যাচে খেলতে পারে না। তবে লিটন কুমার দাস বরাবরই ভারতের সাথে ভালোভাবে টক্কর দেওয়ার জন্য সে কিন্তু প্রস্তুত থাকে। এখন কথা হচ্ছে, লিটন কুমার দাস আজকে নেটে প্র্যাকটিস করার সময় যেভাবে ইনজিওর হয়ে পড়লেন, যেভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে টান টান হয়ে শুয়ে পড়লেন, তাতে কি মনে হয় আগামী ম্যাচে, কাল বাদে পরশু যে ম্যাচ আসছে, সেই ম্যাচে কি লিটন কুমার দাস খেলতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানান। আর সেই ম্যাচে তাসকিন থেকে শুরু করে বা মুস্তাফিজুর, তাদের মধ্যে কে ভালো দেখাতে পারবে, নাকি আমাদের ভারতের অভিষেক শর্মা বা শুভমান গিলেরা বা সূর্যকুমার যাদবেরা ছক্কার পর ছক্কা মারবে, সেটাও কিন্তু দেখার অপেক্ষা। আর তানজিম সাকিব, সে কি সুযোগ পাবে, সেটাও কিন্তু দেখার অপেক্ষা, কারণ সে কিন্তু বেশ ভালোই বল করার চেষ্টা করে। দেখা যাক কী হয়, এবং আপনারাও দেখতে থাকুন, আমিও দেখতে থাকি, অপেক্ষার তো শেষ নেই। ভারতের সাথে বাংলাদেশের খেলা, এটা বেশ উত্তেজনামূলক খেলা। আগে ছিল ভারত পাকিস্তানের খেলাতে ভীষণ উত্তেজনা, আর এখন ভারত বাংলাদেশের খেলাতে কিন্তু বেশ উত্তেজনা থাকে। গ্রেট রাইভালরি বলবো না, তবে উত্তেজনাটা বেশ চরম পর্যায়ে থাকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তবে খেলা হোক ভালো, খেলার মধ্যে খেলার জয় হোক, যে ভালো খেলবে সে জিতবে, এবং আশা করি আমার ভারত জিতবে, এবং বাংলাদেশিরা নিশ্চয়ই আশা করবে তাদের বাংলাদেশ জিতবে। তাই যাই হোক, সবাই সবার মতো আশা করতেই থাকি, এবং খেলোয়াড়রা যেমন খেলবে তার উপরেই তো জয়লাভ করবে। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।